জয় হিন্দ। 7 আবেগ নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আবেগ নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। কোথায় রয়েছি দেখেই হয়তো বুঝতে পারছেন, রয়েছি শহর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজারে। রাতে 10টা থেকে নাইট কারফিউ চালু হওয়ার কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাজে 9টা 32 মিনিট, কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা। শহর কলকাতার প্রাণকেন্দ্র এতটা ফাঁকা, যানবাহনহীন কিন্তু আমরা আগে কখনো, অর্থাৎ কোভিডের আগে কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আমি আর পিয়ালি এই মুহূর্তে রয়েছি শ্যামবাজারে, সরাসরি চলে যাব সেই ছবিতে আমরা যাব। এখন দেখতে পাচ্ছেন একেবারে কার্যত ফাঁকা শ্যামবাজার। যেমনটা ভাবা হয়েছিল ট্রেন কম থাকা দরুন হয়তো এই সমস্ত পাবলিক ট্রান্সপোর্টে ভিড় হবে, কিন্তু রাস্তাঘাট একবার যদি দেখা যায় দেখবেন একেবারেই ফাঁকা রাস্তাঘাট। বাস, একটা বাস দেখতে পাচ্ছি 230 বাস, কিন্তু তাও কিন্তু একেবারেই ফাঁকা। 230 বাসও কিন্তু একেবারেই ফাঁকা চলছে। এরপরেও বাস বেরোচ্ছে, পরপর বাস কিন্তু রয়েছে, কিন্তু তা কিন্তু একেবারে ফাঁকা। শহর কলকাতার প্রাণকেন্দ্র, অন্যতম প্রাণকেন্দ্র, সেটা যে এত ফাঁকা থাকবে সেটা কিন্তু আমরা বোঝা যায়নি। যদিও নাইট কারফিউ জারি হতে এখনও আধ ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে, তার আগে কিন্তু রাস্তাঘাটে পুলিশি প্রহরা, যেটা আমরা দেখতে পাচ্ছি, পুলিশি প্রহরা কিন্তু হয়ে গিয়েছে। শ্যামবাজারের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু, প্রত্যেকটা লেনে কিন্তু পুলিশ রয়েছে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ ভ্যান রয়েছে। অর্থাৎ নাইট কারফিউ জারি যে হয়েছে, নাইট কারফিউকে সফল করে তুলতে কিন্তু পুলিশ পথে নেমে পড়েছেন ইতিমধ্যেই, এবং রাস্তাঘাট কার্যত ফাঁকা। বলতেই হবে শ্যামবাজারের মতো জায়গা, শ্যামবাজারের পাঁচমাথার মোড়, সেটা এই অবস্থায় আজকে, অর্থাৎ শহরের সপ্তাহের প্রথম দিনে এতটা ফাঁকা থাকবে এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু ফাঁকা রয়েছে। নাইট কারফিউ জারি হতে এখন আধ ঘন্টাও নেই হাতে সময়, বলা ভালো আধ ঘন্টা থেকে 5 মিনিট কম সময় আমাদের হাতে রয়েছে, কিন্তু একেবারেই ফাঁকা। এবং যেমনটা বলছিলাম, লেনে লেনে কিন্তু পুলিশ রয়েছে, পুলিশি প্রহরার কিন্তু ব্যবস্থা রয়েছে, পুলিশের ভ্যান রয়েছে। আমি চোখের সামনে পুলিশের প্রায় 2টো ভ্যান দেখতে পাচ্ছি, পেছনে আরও 2টো ভ্যান ছিল। কড়া পুলিশি প্রহরা কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা হয়তো দেখতে পাবো যে রাত্রি 10টার পরে রাস্তার কী অবস্থা, সেটা অবশ্যই দেখানোর আপনাদেরকে চেষ্টা করব যদি আমরা পারি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালোই সব কিছু কন্ট্রোলে রয়েছে, এবং রাস্তায় খুব কম গাড়ি কিন্তু চলছে। এত কম গাড়ি আমরা রাস্তায় সাধারণত দেখতে পাই না। এই মুহূর্তে রয়েছে আমি, এবং আমার সঙ্গে রয়েছে পিয়ালি। আমরা শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে রয়েছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গাড়ির সংখ্যা অনেকটাই কম। রাস্তায় বাস, আমরা মাত্র 2টো বাস দেখতে পেলাম। রাস্তায় প্রায় বাস নেই বললেই চলে। প্রাইভেট গাড়ি বেশ কিছু চলছে, কিন্তু তাও হাতে গোনা কয়েকটা চলছে। সুতরাং এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আরও একটা বাস আমরা দেখলাম, কিন্তু প্রত্যেকটা বাসই, যে কটা বাসই গেল, বাস কিন্তু একেবারে ফাঁকা। বাসে কিন্তু লোক নেই। তার কারণ হয়তো এটা হতে পারে যে সাধারণ মানুষ ভেবেছিল 7টায় ট্রেন বন্ধ, তারা কিন্তু আগে থেকেই প্ল্যান করে রেখেছে, তারা কিন্তু আগে থেকেই বাড়ি কী করে ফিরবে সেটা কিন্তু ভেবে রেখে তারা বাড়ি ফিরে গেছেন। সেটা একটা কিন্তু হতে পারে, এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহরের অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেখানে কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম, ভিড় একেবারেই নেই। এরপর আমার সঙ্গে রয়েছে পিয়ালি, আমি ওকে বলবো পরিস্থিতির বিষয়ে কি ও বুঝছে। তুমি কি বুঝছো পিয়ালি দিদি, যদি একটু আমাদের বলো। মোদ্দা কথা হচ্ছে যে রাজ্য জুড়ে একটা কার্যত আংশিক লকডাউন বলা যেতে পারে। সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মানে সেই জিনিসটা কিন্তু ঢুকে গেছে। আর যেহেতু আজকে থেকে বিধিনিষেধ জারি, এবং সব থেকে বড় যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে সন্ধ্যে 7টার পর লোকাল ট্রেন চলবে না। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশাল বড় কাজ করে গেছে আমজনতাকে বাড়ি ফেরানোর জন্য। কারণ আমরা ঠিক 25শে ডিসেম্বরের আগের থেকে ঠিক মানে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত সাধারণ মানুষের যে ভিড় কিংবা যে জমজমাট বিষয়টা, যে আনন্দ, বর্ষবরণের যে আনন্দ, যে উচ্ছ্বাস আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ এক রাতারাতি নবান্নের পক্ষ থেকে, নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই রাতারাতি কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই ভয়টা ধরে গিয়েছে, যার ফলস্বরূপ এখন 10টা বাজতে কিছুক্ষণ সময় বাকি। তার আগে কিন্তু কার্যত শূন্য, কার্যত জনমানব শূন্য, অত্যন্ত শহর কলকাতার প্রাণকেন্দ্র বলা যেতে পারে শ্যামবাজার মোড়। পাঁচমাথার মোড় অত্যন্ত জনপ্রিয়, এবং যে সমস্ত মানুষ যারা এখনও পর্যন্ত
আমরা টুকটাক দেখছি যে রাস্তায় রয়েছেন, তারা কিন্তু নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং আরও একটা বিষয় যেটা নজরে আসছে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই পুলিশি প্রহরা কিন্তু মানে আঁটোসাঁটো করা হয়েছে, যাতে রাত 10টার পর যেরকম নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনো জিনিস কিন্তু কোনো যানবাহন, নিজের প্রাইভেট কারও কিন্তু রাস্তায় চলাচল করবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 10টার মধ্যে ঢোকা হচ্ছে, মানে বাড়ি ফেরার জন্য কিন্তু সবাই ব্যস্ত, এবং পুলিশও কিন্তু তৎপর রয়েছে 10টার পর থেকে কোনো বাস অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট, কোনো প্রাইভেট গাড়ি কিংবা কোনো ট্যাক্সি কিংবা কোনো ক্যাব, যদি না সেটা প্রয়োজনীয় কিংবা কোনো অ্যাম্বুলেন্স এবং বাদবাকি জিনিসের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, এটা অত্যাবশ্যকীয় পণ্য। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, এবং আরও একটা বিষয় আপনাদের নজরে দেবো, শুধুমাত্র মেডিকেল স্টোর ছাড়া এই শ্যামবাজারে কিন্তু আজকে প্রায় শ্যামবাজার কিন্তু বন্ধ। এখন 9:38 ঘড়িতে হচ্ছে, কার্যত কিন্তু জনমানব শূন্য, যেখানে হাতিবাগানের মতো এত বড় একটা মার্কেট রয়েছে শ্যামবাজারে, এত খাবারের দোকান রয়েছে লাইন দিয়ে, সেগুলো কিন্তু কার্যত বন্ধ। এবং সেই সঙ্গে সত্যি কথা বলতে সেই সঙ্গে কিন্তু নজরে আসছে পুলিশি প্রহরা, এবং কারণ আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু নাইট কারফিউ চালু হবে। যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, কোভিডের সময় হয়তো আমরা এত ফাঁকা রাস্তা হয়তো দেখেছিলাম। একদমই তাই, একদমই তাই। কোভিডের সময় এরকম দেখা গিয়েছিল ফাঁকা রাস্তা, এবং সব থেকে অবাক করা বিষয় হলো বাসগুলো খুবই পরিমাণে ফাঁকা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে হয়তো কিভাবে বাড়ি ফিরবে কিংবা ভিড় হবে কিনা সেই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু যেটুকুনি বাস আমরা দেখতে পাচ্ছি, বাসের পরিমাণ আগের থেকে অনেক কম, এবং যেটুকুনি দেখা যাচ্ছে তাও কিন্তু কার্যত ফাঁকা। তো অর্থাৎ এইটুকুনি বলা চলে যে সাধারণ মানুষকে, রাজ্য সরকারের জারি করা এই বিজ্ঞপ্তি সাধারণ মানুষকে কিন্তু বাড়ি ফেরাতে পেরেছে। এ কারণে বলছি, কারণ ঠিক বছরের শেষের মুহূর্তে অর্থাৎ 25শে ডিসেম্বর ক্রিসমাস ইভ শুরু হওয়ার পর থেকে তারপরের এই এক সপ্তাহ যেভাবে আনন্দ উল্লাসে করোনাকে হাতের মুঠোয় বাজি রেখে সাধারণ মানুষ আনন্দ উৎসবে উল্লাসে মেতে উঠেছিল, তো সেখানে দাঁড়িয়ে একটা কিন্তু মানে করোনা আক্রান্ত কিংবা করোনা সংক্রমণ বাড়তে পারে, এটা কিন্তু চিকিৎসকেরা, বিশেষজ্ঞরা বারংবার বলেছিলেন। এই সম্ভাবনা কিন্তু বারংবার তাদের গলা থেকে শোনা যাচ্ছিল। এবং তার পাশাপাশি আরও যে বিষয় বলবো, যে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, এই সমস্ত বিষয়ে যে সচেতনতা বোধের অভাব দেখা গিয়েছিল, তার জন্য কিন্তু করোনা সংক্রমণ, এবং বিশেষজ্ঞরা যেখানে বলছেন যে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে, সেটা কিন্তু নতুন করে আবারও ভয় ধরাচ্ছে। এবং এটা যদি সত্যি হয় যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, তো সেখানে গিয়ে অবশ্যই এটা একটা বড় চিন্তার বিষয়। ইতিমধ্যেই শহর কলকাতার গ্রাফ, মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শহর কলকাতার পাশাপাশি হাওড়া এবং উত্তর 24 পরগনায় কিন্তু করোনার গ্রাফ নতুন করে ভয় দেখাচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি, ক্রমশ চিকিৎসা মহলে পুলিশ প্রশাসনের পাশাপাশি চিকিৎসকেরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সেরাও কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছেন। তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ারও কিন্তু একটা সম্ভাবনা কিংবা একটা জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। অবশ্যই আমি মৃত্তিকাকে বলবো যে এই সম্পর্কিত আরও বিস্তারিত আপডেট বলতে। একেবারে একজন পুলিশ প্রশাসনের সঙ্গে যদি কথা বলা যায়, দেখো মৃত্তিকা। হ্যাঁ, চেষ্টা করি কথা বলা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা রয়েছে মানে শহর কলকাতার, তাতে হয়তো সেই আতঙ্কের দিনগুলোই আমরা আবার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আবারও রাস্তায় কোনো যানবাহন নেই, আর হাতে বেশিক্ষণ বাকি নেই, হাতে মাত্র আর 20টা মিনিট বাকি, তারপরেই কিন্তু নৈশ কারফিউ জারি হয়ে যাবে। সেই সময়কার অবস্থাটাও আশা করি এরকমই থাকবে। তার কারণটা, নৈশ কারফিউর আগেই কিন্তু রাস্তাঘাটে একেবারে যানবাহন শূন্য, এবং যে বাস বা যে গাড়ি রাস্তায় নেমে পড়েছে তারা কিন্তু চেষ্টা করছেন সেই নৈশ কারফিউর আগেই তার ঘরে ফিরে যাওয়ার। এবার
দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে আমি এবং আমার সঙ্গে পিয়ালিদি রয়েছি আমরা শ্যামবাজার 5 মাথার মোড়ে। আর মাত্র কয়েকটা মিনিট বাকি, তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজার 5 মাথার মোড়ে এবং পুলিশি টহলদারি কিন্তু ইতিমধ্যেই বেশ কড়াভাবে শুরু হয়ে গিয়েছে। আরও দুটো পুলিশের ভ্যান দেখতে পাচ্ছেন, পুলিশি টহলদারি কিন্তু কড়াভাবে শুরু হয়ে গেছে শহর কলকাতার সমস্ত জায়গায়। দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে আপনি লাইভ করতে পারেন না, আমরা নিউজ থেকে আছি। আচ্ছা, একটু যদি কথা বলেন। দেখতে পাচ্ছেন পুলিশি সক্রিয়তার ছবি আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে 7 আবিক নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশি সক্রিয়তা এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি 7 আবিক নিউজের পর্দায়। কারফিউ জারি হতে এখনো বাকি রয়েছে 15 মিনিট, কিন্তু তার আগে কিন্তু পুলিশি সক্রিয়তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হচ্ছেন শ্যামবাজারের মোড়ে এবং আমরা কথা বলে নেওয়ার অবশ্যই চেষ্টা করবো ওনাদের। অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করবো ওনাদের কর্মব্যস্ততার মধ্যে। এই মুহূর্তে আমি মৃত্তিকা এবং আমার সঙ্গে পিয়ালি রয়েছি, আমরা রয়েছি 7 আবিক নিউজের পর্দায়। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা পুলিশি সক্রিয়তার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং পর পর আর আমাদের যারা ঢাকা সিটি রিপোর্ট দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি 7 আবিক নিউজের পর্দায়।
দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে 7 নিউজের পর্দায় পুলিশি সক্রিয়তার ছবিটা, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন শ্যামবাজারের মোড়ে। এটা আগাম প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখালাম যে পুলিশি সক্রিয়তার ছবিটা, এবং জায়গায় জায়গায় কিন্তু পুলিশের পেট্রোলিং গাড়ি রয়েছে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। আমরা এই মুহূর্তে আর কয়েকটা মিনিট বাকি নাইট কারফিউ জারি হতে, তার আগেই কিন্তু পুলিশ কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় এই মুহূর্তে কি বুঝছো পিয়ালিদি, এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কীরকম? মৃত্তিকা, একটা কথা বলবো, সময় যত গড়াচ্ছে তত কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা কমছে। তবে একটা জিনিস দেখতে পারো, আমরা যখন যে সময় থেকে আমরা লাইভ শুরু করেছি তারপর থেকে, মানে সেই সময় ঠিক যত সংখ্যক গাড়ি দেখা যাচ্ছিল কিংবা ভেহিকলস দেখা যাচ্ছিল, সেই সময় থেকে কিন্তু তারপর থেকে আপাতত কিন্তু এই কম, মানে গাড়ির সংখ্যা অনেকটাই কম। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখতে বলবো, যে ইতিমধ্যেই যেহেতু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা এই শহর কলকাতার, সেটা হচ্ছে এই শ্যামবাজার মোড়, তো সেখানে কিন্তু কার্যত আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এবং যে বিষয়ে দিকে বিশেষত আলোকপাত করব, ইতিমধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে নাকা চেকিং শুরু হয়ে যাবে, যেটুকুনি আমরা জানতে পারছি। ইতিমধ্যেই কিন্তু নাকা চেকিং শুরু হয়ে যাবে, এবং কোনো রকমভাবে কিন্তু যেহেতু নাইট কারফিউ চালু হয়ে যাওয়ার পর কোনো রকমভাবেই কিন্তু বাইরে কিসের জন্য তারা বেরিয়েছেন, কী কারণের জন্য বেরিয়েছেন, সমস্ত কিছু কিন্তু জানাবে। অর্থাৎ কোভিড রুখতে, সাধারণ মানুষের হুঁশ ফেরাতে প্রশাসন কিন্তু কার্যত কোমর বেঁধে নেমেছে, এটুকুনি কিন্তু বলা যায়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজে আমি মৃত্তিকা আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন 7 নিউজের পর্দায় এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজার 5 মাথার মোড়ে, এবং আমরাও কার্যত অপেক্ষা করছি কারফিউর। কিন্তু যা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে কারফিউর আগেই কিন্তু পুলিশি সক্রিয়তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় আমি রয়েছি। যে বিষয় মেনলি দেখো মৃত্তিকা, যে এই মুহূর্তে 10টা বাজতে আর কিছুক্ষণ বাকি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপাতত কার্যত জনমানব শূন্য বলা যায়, যে অত্যন্ত ব্যস্ততম, অত্যন্ত জনবহুল রাস্তা শ্যামবাজার মোড়, যেটা একদিকে আরজিকর হাসপাতাল, একদিকে পার্ক সার্কাস, একদিকে হচ্ছে একদিকে রয়েছে হাতিবাগান, সমস্ত কানেক্টেড যে মেন সেন্টার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্যত জনমানব শূন্য এই শ্যামবাজার মোড়। আপনাদের জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু 10টা বাজলেই শুরু হয়ে যাবে নাকা চেকিং। কোন মানুষ কিসের জন্য বেরিয়েছেন তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ কৈফিয়ত চাওয়া হবে। কার্যত মানুষকে গৃহবন্দী করতে, কার্যত মানুষকে বাড়িতে
বাড়িতে যাতে যায় সেই জন্য কিন্তু কার্যত তৎপর প্রশাসন। এবং একটা কথা আপনাদের বারংবার জানিয়ে রাখি, যেহেতু কোভিড সিচুয়েশন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ, শুধুমাত্র দেশ নয় গোটা বিশ্ব, এই অদৃশ্য শত্রুকে হারানোর জন্য গোটা বিশ্বের পাশাপাশি সেই প্রচেষ্টায় চালাচ্ছে রাজ্য। এবং সাধারণ মানুষকে বারংবার আমি এই কথাটাই বলবো, সাধারণ মানুষের সচেতনতা যাতে বাড়ে, সাধারণ মানুষকে গৃহবন্দী করতে, সাধারণ মানুষ যাতে নিয়ম অনুযায়ী বাড়িতে যায় সেই দিকেই কিন্তু আলোকপাত করা হচ্ছে। অর্থাৎ আর 10টার পর নাইট কারফিউ শুরু হতে আর 7 মিনিট মতো বাকি, তারপর থেকে কিন্তু কার্যত গৃহবন্দী করতে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ যাতে তারপর বাইরে না বেরোন সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ম্যাডাম বলে এবং এই মুহূর্তে দেখা যায় সম্মানের তোমার নাম কি? ওকে, তোমার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শহর কলকাতা জুড়ে নাইট কারফিউ। বেশ কিছুদিন আগে কিন্তু বলতে পারে না, কিছুদিনের জন্য কিন্তু এই নাইট কারফিউ শিথিল করা হয়েছিল। কিন্তু এরপর রাজ্য জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় আবারও কিন্তু নাইট কারফিউ জারি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। জিৎ ভট্টাচার্য লিখছেন, হাই মৃত্তিকা, হাই পিয়ালি, জয় হিন্দ, আপনাকে অনেক স্বাগত আমাদের লাইভ দেখার জন্য। টুম্পা রয়, লোকাল কিছু চা বা কিছু পান বা কিছু রাখি কিছু খাবো তখন 5:30 অবধি খোলা সেটা খোলা রাখতে আনশালা ও 9টার মধ্যে বন্ধ করা যায় না। অবশ্যই প্রশাসন নজর রাখছে। যে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, শহর কলকাতা সহ শহরতলির বেশ কিছু অঞ্চল ইতিমধ্যেই কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে খুব শীঘ্রই সেগুলিকে কিন্তু আটকে দেওয়া হবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু সংক্রমণ বাড়ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে একটা সকাল থেকে ভ্রান্ত ধারণা ছিল কিংবা ধোঁয়াশার মধ্যে সাধারণ মানুষ ছিলেন যে আদেও কি 7টার পর লোকাল ট্রেন বন্ধ হচ্ছে, আর 7টার সময় লাস্ট লোকাল ট্রেন হলে তাহলে তিনি বাড়ি ফিরবেন কী করে। তো এই ধোঁয়াশার মধ্যে থেকে বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই, যেটা আমি একদম প্রথম থেকে আমি আর মৃত্তিকা আপনাদের বলার চেষ্টা করছিলাম, বহু মানুষ কিন্তু আজকে থেকে অলরেডি বাড়িতে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে ঘড়িতে বাজে 9:56, অর্থাৎ আর 4 মিনিট মতো বাকি রয়েছে নাইট কারফিউ জারি হতে। তো কার্যত শুনশান কিন্তু এই মহানগরীর বুকে এই শ্যামবাজার চত্বর। ইতিমধ্যেই আপনাদের একদম প্রথম থেকে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম, যে একদম প্রথম থেকে যেটুকুনি দেখাতে চেয়েছি, যে একদম যখন লাইভ আমরা শুরু করেছি তখন যে পরিমাণ গাড়ি ছিল, তখন যে পরিমাণ বাস ছিল, এখন কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু সেই সংখ্যাটা কমছে এবং প্রশাসন কার্যত আঁটোসাঁটো। কারণ 10টার পর সাফ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে যাতে কোনো রকমভাবে কেউ যাতে বাড়ির বাইরে না বের হন, এমনকি প্রাইভেট গাড়ি চালানো কিন্তু সেই নিষেধাজ্ঞা থেকে বলা হয়েছে।
সেটা কিন্তু কার্যত বলা হয়েছে। তো আপাতত এখন দেখার যে 10টা বাজলেই শুরু হবে প্রশাসনের সেই ধরপাকড়। ইতিমধ্যেই কিন্তু নাকা চেকিং এবং ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। কোন গাড়ি কিসের জন্য বেরিয়েছে ইতিমধ্যেই কিন্তু দেখানো হচ্ছে। আপনারা 7 আওয়ার নিউজের পর্দা একদম সরাসরি দেখছেন কিসের জন্য বেরোনো হয়েছে সেটা কিন্তু একদম সরাসরি জিজ্ঞাসা করা হচ্ছে। যেহেতু 10টা থেকে নাইট কারফিউ জারি, আর 2 মিনিট বাকি রয়েছে 10টা থেকে নাইট কারফিউ জারি। একদম শ্যামবাজার থেকে আপনারা সরাসরি সেই ছবি দেখছেন, ধরপাকড় দেখছেন। পুলিশ কিন্তু কার্যত তৎপর। কিসের জন্য বেরিয়েছেন সাধারণ মানুষ সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায়। মানুষ কিসের জন্য রাস্তায় বেরোচ্ছেন, কী কারণের জন্য সেটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। আর 1 মিনিট মতো বাকি রয়েছে নাইট কারফিউ জারি হতে শহর কলকাতায়। আমরা এই মুহূর্তে রয়েছি একদম শ্যামবাজার থেকে সরাসরি। আপনারা 7 আওয়ার নিউজের পর্দায় দেখছেন কী কারণের জন্য মানুষ বেরিয়েছেন, কিসের জন্য বেরিয়েছেন কার্যত কিন্তু দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। এবং সাধারণ মানুষ যদি হেঁটে, কেউ সাইকেল নিয়ে ফিরছেন, বহু এরকম আরোহী রয়েছেন, তাদেরকেও কিন্তু কার্যত বলা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার জন্য। আপনারা সেই ছবি সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায় দেখছেন। ডেন্টাল ক্লিনিকে আপনারা দেখলেন যে এই মুহূর্তে একটি গাড়ি দাঁড় করানো হয়েছে এবং শুধুমাত্র 4 চাকা নয়, তার পাশাপাশি 2 চাকাও কিন্তু মোটর বাইক আরোহীদেরও কিন্তু দাঁড় করানো হচ্ছে। কী কারণের জন্য রাস্তায় বের হয়েছেন, কিসের জন্য বের হয়েছেন সেটা কিন্তু কার্যত জিজ্ঞাসা করা হচ্ছে। ইতিমধ্যে 10টা বেজে গিয়েছে, রাজ্য জুড়ে জারি হয়ে গিয়েছে নাইট কারফিউ। সংক্রমণ রুখতে আজকে 3রা জানুয়ারি থেকে রাজ্যে জারি নাইট কারফিউ। একাধিক বিধিনিষেধের মধ্যে একটি বড় বিধিনিষেধ, তার পাশাপাশি কী কারণের জন্য আজকে নাইট কারফিউ জারি হওয়ার পর থেকে কী কারণের জন্য তারা বেরোচ্ছেন সমস্ত কিছু কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। আপনারা দেখছেন যে মোটর বাইক আরোহী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখনও পর্যন্ত বাইরে রয়েছেন তাদেরকে কিন্তু কার্যত ধরে বলা হচ্ছে যে নাইট কারফিউ শুরু হয়ে গেছে, আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরুন। এবং যদি কোনো সন্দেহভাজন কোনো গাড়ি থাকে অবশ্যই তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে প্রপারলি পেপার। যদি কোনো চিকিৎসক কিংবা কোনো হসপিটালে যাওয়ার কথা বলে তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের এভিডেন্সগুলো দেখা হচ্ছে যে আদৌ সে চিকিৎসার জন্য যাচ্ছে কিনা। অর্থাৎ কোনো রকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। রাজ্যে যে অদৃশ্য শত্রুর হানা, সেই অদৃশ্য শত্রুর হানা থেকে রাজ্যবাসীকে মুক্ত করতে আপাতত কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসন। রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত এই নাইট কারফিউ জারি থাকছে। অর্থাৎ সারা রাত জুড়ে, শুধুমাত্র শ্যামবাজার মোড় নয়, সারা রাত জুড়ে গোটা শহর কলকাতা এবং তার পাশাপাশি সারা কলকাতা জুড়ে
চোখের মধ্যে গুটকা, কানের মধ্যে আপনারা দেখতে পারলেন যে কতটা তৎপর প্রশাসন। একটাই কথা বলার, 10টা বেজে গিয়েছে, নাইট কারফিউ শুরু হয়ে গেছে। আজকে থেকে 15 তারিখ পর্যন্ত, এই মাসের 15 তারিখ পর্যন্ত সকাল রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। আপনাদের কাছে আবেদন, রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক যে নিয়ম, যে বিধিনিষেধ লাগু করা হয়েছে সেগুলো মেনে চলুন, কারণ যত সময় যাচ্ছে উত্তর বাড়ছে করোনা সংক্রমণ, এবং বিশেষজ্ঞরা বলছেন যে ইতিমধ্যেই হয়তো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা কেউ কিন্তু বাদ যাচ্ছেন না আপনারাও। অর্থাৎ সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। মৃত্তিকা সেনগুপ্তর সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, শ্যামবাজার থেকে। জয় হিন্দ।